শুনছো? মশা তো আমায় আজ তো রাখবে না। শীঘ্রই মশারিটা টাঙাও দেখি, একটু শান্তিতে চোখটা বুঝি। বলি, সারাদিন তো রাজার দয়ায় হাওয়া খেয়ে বেড়াও, বাড়িতে এসে কি একটা মশারি টাঙার ক্ষমতা নেই? আমি এখন বাটনা বাটছি, হাত খালি নেই। আসলে আমি ভাবছিলাম, মশারি টাঙানোর যে জ্যামিতিক কারসাজি, সেটা তোমার মতো দক্ষ হাতে না হলে ঠিক ভারসাম্য থাকে না। আমি টাঙালে দেখবে একদিকে উঁচু তো অন্যদিকে নিচু। রাখো তোমার জ্যামিতি, তোমার ওই আলসেমি আমি হাড়ে মাসে চিনেছি। ঠিক আছে, ওঠো, আমি একা পারবো না, তুমি ওদিকে দুটো কোণ ধরো। গিন্নি, এই দড়িটা তো মনে হচ্ছে ছোট, ওদিকের খুঁটির সাথে পৌঁছাচ্ছে না যে। কি করে ছোট হবে? গত 10 বছর ধরে এই মশারিতেই শোয়া হচ্ছে, তুমি ঠিক করে টানো। বলি, তোমার কি হাত পা অবশ হয়ে গেছে? একটা দড়ি ঠিক করে ধরতে পারো না? রাজা তোমাকে বিদূষক বানিয়েছে ঠিকই, কিন্তু তুমি তো দেখছি অপদার্থের শিরোমণি। আহ গিন্নি, ছোট কেন? আসলে মশারির কাপড়টা এতই জরাজীর্ণ যে দড়িটা ঠিক জুত পাচ্ছিল না। তার চেয়ে ভালো হয় তুমি এই দিকটার বাঁধো, আমি বরং ভেতরে ঢুকে দেখি তালাটা ঠিক মতো গোজা হচ্ছে কিনা। মশা যাতে একটাও না ঢুকতে পারে তার তদারকি আমি ভেতর থেকে করছি। ঠিক আছে, ভেতরে যাও, গিয়ে চার কোণা সমান করে চেপে ধরো তো। ও হে, কোনটা টান করো? তুমি কি ভেতরে ঘুমাচ্ছ নাকি? আরে না না, আমি আসলে একটা পরীক্ষা করছি। মশারির জালিটা এত পাতলা যে মশাগুলো বাইরে থেকে উকি দিচ্ছে। আমি যদি এখন ওটা টানি তবে তো মশাগুলো সুড়ঙ্গ করে ভেতরে ঢুকে পড়বে। তার চেয়ে বরং আমি পা দিয়ে এই কাপড়টা এমন ভাবে ঠেলে রাখ যেন মশাগুলো ভাবে ভেতরে কোনো পাহাড় আছে। পাহাড় না, তোমার ছাই। পা নামাও বলছি। ওগো শুনছো? আমি ভেতর থেকে একটা জানালা দেখতে পাচ্ছি মশারি কাপড়ে। মশাগুলো তো ওটা দিয়ে পাসপোর্ট ছাড়াই ঢুকে পড়ছে। তুমি বরং ওখানটা একটা তালি মারো, আমি ভেতর থেকেই পাহারা দিচ্ছি। খুব তো পাহারা দিচ্ছ, এবার এই লঙ্কার ধোঁয়াটা ভেতরে নাও, দেখি তোমার মশা তাড়ানোর বাহাদুরি কত। ওরে বাবারে, গিন্নি, তুমি তো দেখছি মশা মারতে গিয়ে স্বামী মারার ফোন দিয়ে এঁটেছো। দোহাই তোমার, ধোঁয়াটা সরাও। আমি নিজে মশারি খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকবো সারা রাত। খুঁটি হতে হবে না, দড়িটা নিয়ে জানলার সাথে কষে বাঁধো। আর যদি দেখি তলাটা আলগা আছে, তবে আজ এই ঝাঁটা দিয়েই তোমার পিঠের মশা তাড়াবো।